বিচারের কার্য শুরু হয়ে গেল। মহিলা 40 জন সাক্ষী নিয়ে সামনে হাজির হয়ে গেল। মহিলা সাক্ষী নিয়ে আসছে, পুরুষও এ মুসলমান যুবকও সাক্ষী আছে, সবাই যুবকের পক্ষে 2-3 জন। তারা বলতেছে এই মহিলাই যুবকের বাবা মা। যুবকের মা বলতেছে শোনেন, আমি কি বলবো, আমার বিবাহ হয় নাই, বাচ্চা হয় নাই, আমি ওকে চিনি না, যুবককে আমি চিনি না, সুতরাং এই যুবকের জীবনে আমি চেহারা দেখি নাই, এই যুবকের সঙ্গে আমার দেখা হয় নাই। যুবক আমাকে মা বলে দাবি করে, এটা বড় অপরাধ করেছে, আমি ওর বিচার চাই, আমি ওর বিচার চাই। আল্লাহ, আমি যুবক তোমার কাছে দরখাস্ত করলাম, তুমি আমার মায়ের বিচার করো, আমার মায়ের তুমি ক্ষমা করো না রে আল্লাহ, আমার মার যেন কঠিন আযাবের মধ্যে ফেলে দেয়। আল্লাহ, আমার মাকে যেন দুনিয়ার ভিতরে থেকে বিদায়ের পরে তুমি তারে কঠিন আযাবের মধ্যে দিয়ে দিবা। মায়ের বিরুদ্ধে দোয়া করে যুবক। হযরত ওমর ফারুক দেখে হাত উঠাইয়া, যুবক দোয়া করে মায়ের বিরুদ্ধে অভিযোগ। আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহ। অথচ মুসলমান নবী দোয়া শিখেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও দুনিয়ার মুসলমান শুইনা লও গো, যুবক দোয়া করে। অত তোমার ফারুক ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমার নবী তো দোয়া শিখিয়েছে আব্বা মার জন্য। বাবা মাকে 14টা হক বাবা মার জন্য, 14টার মধ্যে 7টা হক হলো জিন্দা অবস্থায় থাকতে, ইন্তেকালের পরে হলো 7টা হক। মানুষ যখন মারা যায় সন্তানের প্রতি হক থাকে নাম্বার 1 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, এই দুনিয়ার মধ্যে তাদের জন্য মুসলমান সব পৌঁছানো, তাদের জিয়ারত করা, কবরটা জিয়ারত করা। অথচ যুবক তুমি তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করো, এই দুনিয়ার মধ্যে তাদের মায়ের প্রতি শব্দ করো না। রাসূলের ঘোষণা তুমি করো কি যুবক? যুবক বলে, হুজুর আমিনুল মুমিনিন, আমার মা আমাকে অস্বীকার করে, এই কারণে নবী গো আমিনুল মুমিনিন, আমি আমার মায়ের বুকে 2 বছর দুধ পান করেছি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কয় বছর? 2 বছর দুধ পান করেছি, বড় হয়েছি। যখন আমি সব কিছু চিনতে শিখেছি, যখন আমি সব কিছু বুঝতে শিখেছি আমিনুল মুমিনিন, তখনই আমার মা আমাকে অস্বীকার করছে। তার সন্তান হিসেবে দাবি করলেও সে আমার সন্তান হিসেবে পরিচয় দেয় না। এই জন্য আমি বড় দোয়া করি, আমার মা যেন দুনিয়া থেকেও ক্ষতিগ্রস্ত হয়, যেন জাহান্নামে চলে যায়, কঠিন বিপদের মধ্যে পড়ে যায়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তারে কঠিন মুসিবতে ফেলে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক শোনো গো, কি বলতে চাও? তুমি 2 বছর তোমার মায়ের বুকে দুধ পান করেছো। বলে, জি হুজুর। এরপরে তোমার মা কোথায়? বলে, হুজুর ওই গোত্রের মধ্যে আছে। কত মায়ের দাবি নিয়া, সন্তানের দাবি নিয়া মায়ের কাছে যায় রে, আমার মা আমারে স্বীকৃতি দেয় না, সন্তান হিসেবে পরিচয় দেয় না। হুজুর এই জন্য বড় কষ্ট পেয়েছি, আপনি আল্লাহর দরবারে দরখাস্ত করি হুজুর। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বললেন, বাবা তুমি চলো আমার রাজ্যে, তুমি আগামী দিন তোমাদের বিচার করা হবে। যদি তোমার মা কেন তোমার পরিচয় গোপন করতে চায়, কেন তোমাকে সন্তান হিসেবে পরিচয় দিতে না চায়, এর হাকিকতটা কি আমি জানতে চাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দিলেন, মেয়েটাকে ডাক জানা হলো গো। এই মেয়ের পক্ষে 40 জন সাক্ষী। কয়জন? জোরে বলেন কয়জন? 40 জন সাক্ষী নিয়ে রাজ দরবারে আসা হলো। যুবককে ডাকতে বলে, যুবক উনি কি বলে? উনি আমার মা। আল্লাহু আকবার। আরো জোরে
যুবক বলে হুজুর আমিনুল মুমিনিন উনি আমার আম্মা জান, উনি আমার মা, ওনার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, 2 বছর আমার দুধ পান করাইছে হুজুর, 2 বছর আমার দুধ পান করাইছে, আমাকে অত্যন্ত ভালোবাসতো, অত্যন্ত মায়া করত। যখন আমি সব কিছু চিনা শুরু করলাম, যখন আমি সব কিছু বুঝতে শিখলাম, তখনই আমার মা আমাকে দূরে সরে ফেলে দিছে। আমার মা আমাকে চেনে না, মাকে ডাক দিলে মা দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমি তার সন্তান না, আমাকে সে গর্ভে ধারণ করে নাই, আমাকে সে দুধ পান করায় নাই। হুজুর এই জন্য আমি আব্বা আল্লাহর দরবারে দরখাস্ত করেছি, আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ তাকে যেন আল্লাহ কঠিন বিপদের মধ্যে ফেলে দেয়, গজব দেয়। এবার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, তোমার এই সন্তান কি তোমার? মেয়ে বলেন না, আমার কোনো সন্তান নাই হুজুর, আমি কোনোদিন বিয়ে করি নাই, আমার সন্তান আসবে কই থেকে, আমি চিরকুমারী, সুতরাং আমার যে বাবা সন্তান, ওই যে সন্তান মা বলে দাবি করে, মিথ্যা তোহমাত দিছে, আমি কারণ মা নয়, আমার কোনো সন্তান নাই, সুতরাং পৃথিবীর মধ্যে ওই সন্তান আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনি সাক্ষী নেবেন। হযরত ওমর ফারুক বলে, তোমার সাক্ষী কে আছে? 40 জন সাক্ষী দাঁড়ায় গেলেন মেয়ের পক্ষে, বলে আমরা সাক্ষী দিতেছি এই মেয়ের বিবাহ হয় নাই, ছেলে সন্তান আসবে কই থেকে, কারণ এই সেই মহিলার গর্ভে সন্তান আসবে কই থেকে, কারণ তার তো কোনো স্বামীও নাই, বিয়ে হয় নাই, সুতরাং ওই ছেলে মিথ্যে তোহমাত দিছে, ওর কঠোর বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি সংক্ষেপে আকারে বলে আমি মূল আলোচনায় চলে যাব। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো ডাকতে বলে, উজির ও পাহারাদার শোনো, জলদি করে যুবকের হাতে পায়ে বাঁধো, রশি দিয়ে বেঁধে তাকে কোথায় নিয়ে যাও? কয়েদখানায় নিয়ে যাও, কারণ আগামীকাল তার বিচার হবে। এই মিথ্যা তোহমাত দেওয়ার কারণে, এই মিথ্যা বলেছে, একটা মহিলার পরে মিথ্যে তোহমাত দিছে, কারণ রাসূল বলেছে, রাসূলের কথা শুনে নাও, আল্লাহর বিধান শুনে নাও, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, আয়েশা রে, আমি 2 শ্রেণী মানুষ আমি জাহান্নামে দেখাইছি গো। ও আয়েশা, এক শ্রেণী মানুষ হলো দুনিয়ার মধ্যে অনেক আমল করত, নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, দুনিয়ার মধ্যে কঠিন আমলদার ব্যক্তি হবে গো, কিন্তু মুসিবতের দিনে ওই সমস্ত মানুষ আমল শূন্য হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? কিসের জন্য? তাদের কি অপরাধ? নবী বললেন, শোনো, এই দুনিয়ার মধ্যে মানুষ যারা ওই আমলদার ব্যক্তি, ওই নেককার বান্দা, না জানিয়া মানুষের নামে মিথ্যে তোহমাত দিছে, মিথ্যে অপবাদ দিছে, আর এই অপবাদের কারণে যদি মিথ্যে মজর কোন মানুষের বিরুদ্ধে যদি কোনো গীবাত করা হয়, সমালোচনা করা হয়, এটা ওই ব্যক্তির ভিতরে গুণাগুণ যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার থেকে সমস্ত আমল ছিনিয়ে নিবে, ওই বান্দার আমল শূন্য হয়ে যাবে, আর যার বিরুদ্ধে সমালোচনা করছে, গীবাত করছে, ওই ব্যক্তির আমল নামায় গুলো এই ব্যক্তির আমল নামা পৌঁছে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আমার দেশের বড় ইমাম সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব শুধু পরনিন্দা নিয়ে ব্যস্ত আছি, নিজের কথা চিন্তা করি না। আমি মাঝে মাঝেই বলি, অ্যারিস্টটল, সক্রেটিস বলেন, ও তাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফুন নফস, নিজের নফসকে চিনতে হবে। এখন আমরা নিজের চিনা নিয়ে ব্যস্ত নয়, শুধু অন্যকে নিয়ে গবেষণা, অন্যকে নিয়ে চিন্তা। ও যুবক শুনে নাও, আলোচনা কি করবো শুনে নাও। এমনও ভালো ব্যক্তি দুনিয়ার মধ্যে, এত শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে নামাজ পড়েছে, কত কষ্ট করেছে, কিন্তু মুসিবতের দিনে তারা ওই আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমল শূন্য উঠবে, কারণ তাদের আমল নামাগুলো ছিনিয়ে নিবে ওই গীবাত করে আমলে মুসলমান। আজকে সালাম ফিরায় খালি পরনিন্দা, সালাম ফিরায় পরের বিরুদ্ধে সমালোচনা করা, আল্লাহর আদালতে ধরা পড়বে। আমার নবী বলে, আর একদল দেখলাম আমি কষ্ট করে গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইরা বার কারা?
নবী বললেন, হুজুর আয়েশা শোনো, এই সমস্ত মানুষগুলো জাহান্নামের ভিতরে একটা নদী থাকবে, এই নদীটার নাম হলো আগুনের নদী। এই দুনিয়ার মধ্যে যারা সুদখোর, যারা ঘুষখোর, এই সুদখোর আর ঘুষখোরদের জন্য জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো আগুনের একটা নদী। এই নদীর মধ্যে ফেরেশতারা তাদের ছুঁড়ে মারবে। ওই বান্দাগুলো অনেক কষ্ট করে কুল পাবে কিনা না পাবে রে, যখন উপরে উঠে আসবে মালিক ফেরেশতার সৈন্যরা তাকে ধরে আবার তারে ছুঁড়ে মারবে। রাসূল বললেন, বড় কষ্ট এই দুনিয়ার মধ্যে। ওরে ঘুষখোরের বাবারা শোন, সুদ করে হারাম করে শোন, এই দুনিয়ার মধ্যে যারা সুদ ঘুষ খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জায়গা রাখছে, সেই জায়গাটার নাম হলো আগুনের নদী। আর ওই মুনাফিকদের স্থান রাখছে আল্লাহ বলো মিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিয়াউমিল আখিরা, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, আল্লাহ ডাক দে বলে হাবিব, ওই মানুষের মধ্যে না শব্দের অর্থ মানুষ গো, ওই মানুষের মধ্যে একটা দল আছে যারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। একদল মুনাফিক আছে রে বাবা, শুনে নাও। আল্লাহ কয় তারা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, তারা মুমিন হয়ে গেছে। আল্লাহ কয় না না না, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি রাখলাম 7 জাহান্নাম। এই যুবক বন্ধুরা শুইনা নাও, যে কথা বলতেছিলাম একটু পিছনে যাই গো। বিচার হবে রে মুসলমান, যুবককে বন্দী করা হলো, পায়ে হাতে রশি দিয়া বাঁধিয়া অন্দরমহলে বন্দী করা হলো। ওই পথে যাইতেছিল মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যাইতেছিল, যুবকের নজরে পড়ছে। যুবক ডাকতে বলে, হুজুর আমি আপনাকে ডাকছি। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এসের খুদা হযরত আলী বলে, কে ডাকো? বলে আমি। বলে কি বলো? বলে হুজুর আমাকে অন্যায় ভাবে হযরত উমরে ফারুক আমাকে বন্দী করেছে, আমাকে আগামী দিন হত্যা করা হবে বলছে, আমাকে শিরচ্ছেদ করা হবে। বড় কষ্টের মধ্যে আছি হুজুর, বিনা দোষে আমি অপরাধী। যুবক ডাকতে বলে, হুজুর খলিফা হযরত উমরে ফারুক আমাকে বন্দী করে রাখছে। আল্লাহু আকবার বলেন। আগামীকাল আমার বিচার হবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলে তোমার অপরাধ কি? বলে হুজুর আমার মা আমাকে অস্বীকার করে, আমি তাকে মা বলে ডাক দিই, বলে সন্তান পরিচয় দেয় না। আমি বড় কষ্টের মধ্যে আছি, আমার মা জননী, আমি তাকে বারবার মায়ের স্বীকৃতি নিয়ে যায়, মা পরিচয় দেয় না, মা স্বীকার করে না। এই জন্য আমি ওই মাকে আজকে হযরত উমরের কাছে নালিশ দিয়েছিলাম। খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে 40 জন সাক্ষী এনেছে। আমার মা এনে আমাকে মিথ্যাবাদী বানাইয়া আজকে আমাকে জেলের মধ্যে বন্দী করে রাখছে। আগামীকাল আমার বিচার করা হবে। হুজুর গো, আপনার কাছে আমি আরজি করি, আমারে আপনি দয়া করেন, আমারে আপনি বাঁচান। আমি আমার মায়ের স্বীকৃতি চাই। আমার মা, আমি মিথ্যা বলে নাই, একচুল মিথ্যা বলি নাই। বলে এই কয়েদিকে ডাক দিয়ে বলেন, জেলের দারোয়ানকে বললেন জেল খোলো, দরজা খুলে নিয়ে আসো, হযরত উমরের দরবারে নিয়ে আসো। হযরত খলিফা হযরত উমরে ফারুকের সামনে আনা হলো। যুবককে দেখেই হযরত উমরে ফারুক রাগান্বিত হয়ে গেলেন। ডাকতে বলে, প্রহরীরা রে,
তোমরা একে আমার সামনে কেন আনছো, আবার নিয়ে আসলেন? আগামীকাল ওর মৃত্যুদণ্ড হবে, আজকে কেন আমার সামনে আনলা? তোমরা কোন সাহসে তাকে বলেছি বন্দি করতে, তোমরা কেন তারে নিয়ে আসলাম? সবাই বলে হুজুর আপনি না বলেছেন যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথা বলে তার কথা ওভারটেক করবা না, সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে হুকুম দিছে আনার জন্য, এই জন্য আমি জেলখানার কয়েদিকে আপনার সামনে হাজির করেছি। হুজুর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে ঠিক আছে, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কানতে বলেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি হাজির? বলে হুজুর হাজির। জোরে বলা যাবে না মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব বিস্তারিত বর্ণনা করলেন। ডাক দে বলে আলী রে, এখন কি করা যায় ভাই? আলী বলো। আলী বলে আমার পরে ছেড়ে দাও, কারণ আল্লাহ পাক যদি দয়া করে আমি আগামী কালই এর সমাধান দিয়া দিব, আমাকে একটু সুযোগ দেন, আগামী দিন দিয়া দেন। ওমরে ফারুক বলে যে মহিলার পক্ষে 40 জন সাক্ষী, এই মহিলার বিয়ে হয় নাই, তার বাচ্চা আসবো কই থেকে, অথচ ছেলে বলতেছে ওর মা, এটার ফয়সালা আমি কেমনে দিব? জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না। যুবক বলে মা, মা বলে ছেলে না। আলী বলে হুজুর আমার পরে ছেড়ে দেন, আগামী কাল এটা আমি দেখবো, আল্লাহ যদি আমাকে দয়া করে। সকাল হয়ে গেল, সবাই অপেক্ষা আছে। হযরত উমর যেখানে রায় দিতে পারে নাই, উমর যেখানে রায় দিছে মৃত্যুদণ্ড, সেখানে আলী কি করবে এটা দেখার একটা বিষয় আছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ঝামেলা না কন্যা ঝামেলা। তখন প্রেসিডেন্ট হলো হযরত উমর ফারুক, তখন তো প্রেসিডেন্ট আলী নয়, তখন আলী মুসলমান। শোনো, তবে আলীকে মূল্যায়ন করে হযরত উমর ফারুক, কারণ ফাতেমার স্বামী, ওদিকে হাসান হুসাইনের বাবা। ও মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে আর আমার নবীর চতুর্থ খলিফা হলো হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীকেও সম্মান করেছে 5 পাঞ্জাতনের একজন, এই জন্য আলীর প্রতি সম্মান হযরত ওমরের আছে। ওমর চিন্তা করে দেখা যাক বিচার কি হয়। বিচারের কার্য শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। বিচারের কার্য শুরু হয়ে গেল। মহিলা 40 জন সাক্ষী নিয়ে সামনে হাজির হয়ে গেল। মহিলা সাক্ষী নিয়ে আসছে, পুরুষও এ মুসলমান যুবকও সাক্ষী আছে, সবাই যুবকের পক্ষে 2-3 জন। তারা বলতেছে এই মহিলাই যুবকের বাবা মা। যুবকের মা বলতেছে শোনেন, আমি কি বলবো, আমার বিবাহ হয় নাই, বাচ্চা হয় নাই, আমি ওকে চিনি না, ওই যুবককে আমি চিনি না, সুতরাং এই যুবকের জীবনে আমি চেহারা দেখি নাই, এই যুবকের সঙ্গে আমার দেখা হয় নাই। যুবক আমাকে মা বলে দাবি করে, এটা বড় অপরাধ করেছে, আমি ওর বিচার চাই, আমি ওর বিচার চাই। হযরতে ওমর ফারুক বড় প্রেসারিত হয়ে গেলেন, চুপ করে বসে দাঁড়ায় রইলেন, চিন্তা করে এই বিচার কে কি করে হবে। যেহেতু এই বিচার আজকে হযরত গতকালকে যে ঘটনা শুনেছিলাম, যা যা শুনেছিলাম, সাক্ষীর প্রমাণে সব তাই বিচার আসে। যুবকের বিচার হয়, মহিলার বিরুদ্ধে অভিযোগ, মিথ্যা অভিযোগ। এখন হযরত আলী কি বিচার করবে দেখার বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা নীরবতা পালন করে বসে আছেন, কিছুক্ষণ অপেক্ষা করতেছে। হঠাৎ করে ডাক দিয়ে বলে ভাই ওমর, এই ফয়সালা হলো, এই নাও, আমার কাছে কিছু দিনার আছে, এই দিনার গুলো নাও। ডাক দিয়ে বলে এই দিনার গুলো যুবকরে দিয়ে দাও। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই দিনার গুলো যুবকরে দিয়ে দাও। যেহেতু যুবকরে ওই মহিলা চিনে না, এরে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা যুবকের গার্জিয়ান হইলাম, ওই নারীর সঙ্গে যুবকের বিবাহ দেওয়া লাগবে, আর বিয়া দিয়া দিব। যেহেতু যুবক মিথ্যা তোহমাত দিছে, সে এখন হালাল পন্থায় ওই যুবকের সঙ্গে নারীর বিয়া হবে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বিবাহ হয়ে গেল। যুবতী তখনও কথা বলে না, মেয়েটা কথা বলে না।
যখন বিয়া হয়ে গেল, মুসলমান গভীর মনোযোগ, বিয়া হয়ে গেছে মুসলমান, শুনে নাও। হয়ে যাওয়ার পর বাসর ঘরে যাবে যুবক, যুবতীকে নিয়ে ঘরের মধ্যে যাবে। এমন সময় যুবতী একটা চিৎকার মেরে বলে, আমিনুল মুমিনিন, আমাকে আপনি ক্ষমা করেন। আমার গোত্রের লোকেরা আমাকে চাপ দিয়ে আমার গোত্রের অমুক ছেলের সঙ্গে বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আগমন করে, তখন সবাই আমাকে চাপ সৃষ্টি করে। তখন ওই সন্তানকে আমাকে অস্বীকৃতি করার জন্য আমার উপরে চাপ প্রয়োগ করে। আল্লাহর কসম করে বলি, ওটা আমার স্বামী নয়, ওটি আমার ছেলে। সুতরাং ছেলের সঙ্গে কোনোদিন বাসর হতে পারে না। আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। আমার বাবারা, বন্ধুরা, এবার শুনে নাও। মেয়েটা চিৎকার মেরে বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি উপস্থিত সবার কাছে ক্ষমা চাই। এই যুবকের সঙ্গে বাসর করা সম্ভব নয়, কারণ আমি তার বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছি। ওকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, শুধু গোত্রের সম্মান বাঁচানোর জন্য, গোত্রের মানুষদের রক্ষা করার জন্য। তাদের কথা মতো আমি আমার কলিজার টুকরা সন্তানকে আমি অস্বীকৃতি জানিয়েছি। এটার জন্য আমি অপরাধী। খলিফা তোমার ফারুক ডাক দে বলে, ভাই আওয়ালি, আলীরা দোল্লকে ডাক দিনে বলে, আলীরা, আলী, আজকে তুমি আমার ইজ্জত বাঁচাইলা। এইটাই তুমি নবীর, আমার নবীর উত্তরসূরি, এইটাই তুমি ইসলামের ধারক বাও। কারণ আজকে আমি তোমাকে, তুমি যে সমাধান দিছো, যে সমাধানের মধ্যে তুমি গিয়েছো, আজ থেকে তোমাকে আমি স্যালুট জানাই, সাধুবাদ জানাই। কারণ এই সত্য ইসলামের জন্য তুমি পারবে ন্যায় বিচার করতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি আল্লাহ এক। আপনি বলে দেন আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, যারা মাটির পূজা করে, যারা গাছ পূজা করে, আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন, আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? একটু জোরে জোরে চিল্লায় বলেন কয়জন? এখন যারা দ্বিতীয় ভগবান বানাইয়া এই দুনিয়ার মধ্যে যারা পূজা করে, আল্লাহ ব্যতীত যারা সিজদা করে অন্য কাউকে, আল্লাহর কোনো শরীক নাই, কোনো মুসলমান আকার নাই। এখন আল্লাহ ব্যতীত অসংখ্য মানুষ, এখন কেউ করে দেবতা পূজা, কেউ করে মুসলমান মন্দির পূজা, কেউ করে মুসলমান দরগা পূজা। এখন পূজার পূজা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, একমাত্র সিজদার মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক, শুইনালাম, আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ এক। আমি কাউরে জন্মদিন নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, পরিবার পরিজন নাই, আত্মস্বজন নাই। আসেন কথা হইতেন নিরে, কথা কন না কেন? এখন মুসলমান শোনো, আল্লাহ আর কোন মুসলমান শোনে নাও। আল্লাহ কই আসমান জমিনের মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আর কেউ নাই। আসেন কথা কয় না? আসেনি? এ মুসলমান কেউ নাই। এই কালেমা পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই করে ইলাহা ইল্লাল্লাহ ছাড়া। কি ছাড়া? জোরে বলেন কি ছাড়া? আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। আমার বাবারা আদম নবী থেকে শুরু করেছে, সব নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, মুসা ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এইরকম এক একজনের পিছে ছিল। আর আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে
বসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আসার সম্ভব নয়। সেই দেশটার নাম হলো কবরদের। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু শুই না গো, যে কথা বলতেছিলাম, বান্দা যখন বাড়ি থেকে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ও বাবারা যারা মেলার মধ্যে আছেন শোনেন, রব্বি কারীম প্রতিটা কদমে কদমে আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ করে দিছে? সগীরা গুনাহ মাফ করে দিছে। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই গো, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও বাবারা আমার, মিথ্যা বলা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। এই গুনাহ মাফের দরকার আছে কি না? এত গুনাহ করলাম, গুনাহ মাফের দরকার। এই গুনাহ যদি মাফ করাইতে চাও, আল্লামা কদবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও গো, ওই জান্নাতের বাগান খানা ধরে বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা মনে করে, ওই না মুসলমান জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই দুনিয়ার যুবক বন্ধুরা শুই না লাও গো, এই যে গুনাহ মাপের একটা সুযোগ পাইয়া গেলাম, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার নিয়ত করে বাইর হওয়ার কারণে সগীরা গুনাহ মাপ। এখানে বইয়া যদি খাস তওবা করতে পারেন, আল্লাহর দরবারে কাঁদতে পারেন, জীবনের কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে মাহফিলে যত যাব, যতই আসতে পারবো, ততই লাভ, ততই আমাদের মুসলমান লাভ হবে। কারণ জান্নাতের বাগানে যাইয়া মাসুমের মাসুম যেন আল্লাহ করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ও যুবক, কথাগুলো আমি আলোচনা পরে যে আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা মনে হয়ে গেল, কথাটা বলে আমি আলোচনায় যাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা, একটু মহব্বতে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পুবাল পশ্চিমে কই রাস ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি,
পৌঁছায় দিয়া মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা। কষ্ট হয় একবারে মদিনা যাইতে চায়। মদিনা যারা গিয়েছেন আহারে যারা হাজি আছে তাদের জিগায়েন, অনেকে হাজি আছেন আজকের, অনেকে বিশেষ অতিথি। আমাদের বিশেষ অতিথির মধ্যে উনি একজন হাজি, জনাব মোহাম্মদ আলহাজ আলী আহমেদ সাহেব হাজি আছেন। এরপরে আমাদের সম্মানিত অতিথির ভিতরে প্রথমে হাজি মোখলেসুর রহমান সাহেব হাজি আছেন। এরপরে আপনার অনেকেই কয়েকজন হাজি আছে। আহারে মক্কা মদিনা যে কত সুন্দর, দেখলে চোখ জোড়ানো যায় না, চোখ ফেরানো যায় না, খালি মন চায় দেখতে। মদিনা যারা গিয়েছেন শখ করে একবার যদি কেউ নিতে পারে, আল্লাহ যদি ন্যায় কবুল করে, দেখবেন যে মক্কা মদিনা এত সুন্দর, যেদিকে ডান বাম যেদিকে তাকাইবেন এত সুন্দর, মন চায় না আর বাংলাদেশে ফিরে আসি, মন চায় না আর ওই দেশ থেকে, মন চায় আল্লাহ এই দেশে যদি মৃত্যু হতো, নবীর রওজা নবীর মদিনা নবী মক্কা মদিনার বুকে যদি কবর হতো মনে হয় ধন্য হতো। কারণ নবীজির খাতিরে মক্কা মদিনার শান শৌকাত বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমাকে আপনাদের দাওয়াত দেওয়া ঠিক হয়নি, যেহেতু আমার ভাষায় বোঝেন না। ভাষা বুঝতে গেলে কথা বলে আমি বলি সুবহানাল্লাহ, আপনার কোন আলহামদুলিল্লাহ, এটা তো হইব না। বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে না। তা শ্রোতা তো যা ঘুমাচ্ছে, যারা যারা তাবারক খাবে তারা আসবে না এখন। ওই তাবারকের সময় হলে, সময় সমিতি হলে দৌড়ে আসবে। বাবারে কপাল মন্দ যাদের, কারণ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এটার বড় দাম, এটার বড় ইজ্জত, এই সম্মান যারা জানবে, এই পাগলগুলোরে কেউ ঠেকায় রাখতে পারে না, পাগলগুলো ছুটে চলে আসবে। আমার মহব্বতে রুজিগির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন লা মহব্বতে লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মহব্বতে বলেন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহ লা রিয়াসমান বলে এক আল্লাহ, বল জমিন বলে এক আল্লাহ, বল আসমান বলে এক আল্লাহ, হায় হায় জমিন বলে এর তুই বিনা আমার নাই আল্লাহ, হায় হায় তুই বিনা আমার নাই আল্লাহ, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আই আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কতই জ্বালা, বলো আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কতই জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দে জান্নাতের তালা, লা ইলাহা, কালে মাও পড়তে না, কোন এলাকা এলাম রে, জোরে জবান খোলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসলমান, এই কালেমা তো সংক্ষেপে পায়া গেলাম গো।
কালেমা এত সহজে পাইলাম, এই জন্যের দামের মান বুঝি নাই। এই কালেমার জন্য যারা জীবন দিয়ে গেল, এই কালেমা পড়তে যে যারা কত কাফেরদের নির্যাতিত হলো। আজ কদিন দেখতেছি ইন্ডিয়ার বুকে কত মুসলমান নির্যাতিত। আজকে দেখলাম ইন্ডিয়ার বুকে মসজিদ থেকে বাইর করে করে মুসল্লিদের পিটায় হত্যা করা হচ্ছে। বড় কষ্ট হয়। মসজিদগুলো মুসলমান গুলা দিয়ে ভেঙে দেওয়া হয়। মুসলমান মসজিদগুলো বেকু দিয়া, জোর বড় বড় বেকু দিয়া ভেঙে দেওয়া হচ্ছে। মুসলমানদের মসজিদ থেকে টেনে হিসড়ে তাদেরকে পিটায়া পিটায়া দিবালয়ে হত্যা করা হচ্ছে। নামাজের মধ্যে গেছে তাদের লাথি মেরে, নামাজ থেকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে। আইরে মুসলমান, আর বাংলাদেশের পূজা মণ্ডপীরা তোমরা পূজা করো, বড় কষ্ট হয়। কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। আমার দেশের মুসলমান হিন্দুদের মন্দিরে পাহারা দেয়, আর অন্য দেশের মুসলমানেদের, অন্য দেশের হিন্দুরা মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে মসজিদগুলো গুঁড়ো করে দেয়। আজকে আমিও যদি ক্ষমতা পাইতাম, ওরে মুসলমান হাজার হাজার মন্দিরের ভিতরে মসজিদ খুঁজে পাইতাম। ওরা এখন বর্ণনা করা শুরু করেছে, রে মুসলমান বড় কষ্ট হয়। এই কষ্ট বুকের ভিতরে চাপা রেখেছি, কারণ বলতেও পারি না রে বাংলাদেশের মুসলমান, এই হিজলে মার্কা মুসলমান গুলো হিন্দুদের গোলামি করে, হিন্দুদের দাসত্ব করে, অমুসলিমদের দাসত্ব করে। মুসলমান শুনে নাও, আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে। আরে আমি যদি আজকে প্রধানমন্ত্রী হই, আমাকে বানাইলে বাংলাদেশে অসংখ্য অসংখ্য মন্দিরের ভিতরে মসজিদ খুঁজে পাবো। কারণ যা বলবো আমি তখন নেতা হব, যেটাই বলবো এটাই সত্য হবে। আজকে ভারতের মধ্যে অসংখ্য অসংখ্য মসজিদের ভিতরে তারা মন্দির বলে দাবি করে। মুসলমান ক্ষমতা পাইয়া মুসলমানদের নির্যাতন করে, আর আমার বাংলাদেশের হিন্দুদের গোলাম, হিন্দুদের চাকরেরা, এই চাকরগুলো মন্দির পাহারা দেয়, এই চাকরগুলো প্রতিমা পাহারা দেয়। এর সেইতে কষ্ট থাকতে পারে না, এর সেইতে দুঃখ আর থাকতে পারে না। মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, কবরে যাইতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জবাব দিবি কেমনে করে? দাড়ি টুপি জুব্বা লাগাইয়া দেখিয়া গ্রুপ মন্দির পাহারা দেয়, এর সেইতে দুঃখ থাকতে পারে না। ও মুসলমান শোনো, এখনো মুসলমান তোমরা কেন জাগ্রত হও না? আমি আপনাদেরকে বলবো না হট্টগোল করতে, বলবো না মারতে, বলবো না অস্ত্র ধরতে। ইমানি বল আছে যাদের অন্তরের ভিতরে। আল্লাহর ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। তারা কখনো চাই না মুসলমান জাতি মাথা উঁচু করুক, কখনো চাই না তারা আমরা মাথা উঁচু করে কালেমার দাওয়াত দিই। তারা চায় আমাদের গোলাম বানায় রাখতে, তারা চায় আমাদের দাসত্ব রাখতে। আজকে মুসলমান টাকার কাছে বিক্রি হয়ে গেল, বড্ড কষ্ট হয়, বুকের ভিতরে বেদনা বেড়ে যায়। আমরা বক্তারা টাকার গোলাম হয়ে গেছি, টাকার কাছে বিক্রি হয়ে গেছি। উচিত কথাগুলো বলি না, আইয়া শুধু অন্যের শালগুলো দিয়া যায়। কিন্তু আজকে মুসলমানদের হকের কথা কেন তোমরা উচ্চারণ করো না? কোরআনের প্রতি অসম্মান হয়। আজকে কোরআনগুলো তারা পুড়িয়ে দেয়, কোরআনগুলো পুড়াইয়া দেয়, কোরআনের পাতাগুলো ছিঁড়ে ফেলে, কোরআন তারা দুনিয়া থেকে মুছে দিতে চায়। আজকে মুসলমান কেন জাগ্রত হও না রে বাবা? মুসলমানদের অনুরোধ করবে, বগুড়ার যুবকেরা শোন, আজকে যেহেতু আজকে যুবকগুলো নাই, হয়তো যুবকরা মারা গেছে রে মুসলমান। এর যুবক বয়সী হবে জান্নাতি, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। আর যুবকেরা শোন, আল্লাহর কাছে কি জবাব দিবি? নবীর সাহাবীরা ছিল যুবক, আর আজকে যুবকরা আজকে মেলায় ঘরে শরীরের 5-5 ঘরের যুবক। আজকে কয়েকজন মুরব্বী বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া ভিক্ষা চাও, ঘুষ দাও আল্লাহরে, আজকে ঘুষ দাও, দুনিয়ার মানুষকে ঘুষ দাও। এটা দিয়া বাদ দিয়া যায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া মসজিদের মধ্যে বইয়া দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ, দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, রব্বে কারীম, আমি গরিবের সন্তান, আমাকে একটু চাকরির ব্যবস্থা করে দাও।
একবার যদি আদালতে মঞ্জুর হয়ে যায় রে, তোর কপাল খুলে যাবে। যিনি সহায় আমরা সহায়। এখন দুনিয়ার মানুষের পায়ে দরজায় দোয়া চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। নিশিরাত্রে জাগো, ওই ফজরের নামাজ পড়ে কান্দ, জোহরের নামাজ পড়ে কান্দ, আসরের নামাজ পড়ে কান্দ, মাগরিবের নামাজ পড়ে কান্দ, তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। আই যুবক, আজকে আমার দেশে এত যুবক বেকার, শুধু বেকার। আজকে যদি গাজী কালুর গান হতো, এই ময়দানে প্যান্ডেল লাগতো না, সামিয়ানা দেয়া লাগতো না। ওই গাজী কালু গান শোনার জন্য ওই বগুড়ার যুবকগুলো পাগলের মতো ছুটে আসতো। কিন্তু আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই কোরআনের শান, হাদিসের সম্মান, এই কপাল পুরারা বুঝতে পারে না, বসে আছে যুবক। কত যুবক এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লেখাপড়া করে চাকরি করবে। যুবক, কত যুবক বিদেশে গেছে, মোরাক মৃত্যু কফিন হইয়া, কফিনে করে বিমানে করে লাশ বাড়িতে চলে আসছে। তুমি বুড়া হয়ে মরবা, গ্যারান্টি দিতে পারবা না, কারণ কখনকার মৃত্যু হয়, মৃত্যুর কোন সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা নাই, দাদা জিন্দা, নাতি নাই। ওরে মরণের কোন সিরিয়াল নাই, সিরিয়াল নাই। ও মুসলমান, আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। এখনো কেন ভয় হয় না? অন্তরের ভিতরে ভয় হয় না? আল্লাহর গোলামি করো, রাসূলের প্রেম দুনিয়ার মধ্যে ডুব দাও। যেমন ডুব দিয়েছিল হযরত হুজ্জাব, কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ হুজ্জাবের মা, হুজ্জাবের বাবা, ছোট্টবেলা বাবা মারা যায়, চাচার কাছে লালন পালন হয়। মা জননী অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আব্দুল উজ্জাব মুসলমান, তখন নাম থেকে শুধু উজ্জাব। কালেমা পড়া পর আব্দুল যুগায় নামটার সঙ্গে আব্দুল শুধু রাসূলুল্লাহ যোগ করে দেয়। মুসলমান উনি কি করলেন? উনি আল্লাহ এই দুনিয়া কেন সৃষ্টি করলা, আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, এই পৃথিবীটা কি বানাইলো, গবেষণার মধ্যে পড়ে গেল। এ যুবক, দেলের কান্ডে লাগা শোনো, চাচা এমন বেগিচ্ছ, আব্দুল উজ্জাব কালেমা পড়িলা, ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আরেকবার চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই হুজ্জাব কি করলেন? চাচা ডাক দে বলে, বাতিজারে, তুমি নাকি কোন কালেমা পড়েছ? তোমারে খাওয়াই কে? বাতিজা কয় আমার আল্লাহ। তোমারে বাসায় কে? বলে আমার আল্লাহ। তোমাকে পাঠাইছে কে? আমার আল্লাহ। হায়াত মৌতের মালিক কে? বলে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। চাচাই কয় বাতিজারে, না না, তোমার হায়াতের মালিক আমি, তোমার রিজিকের মালিক আমি, তোমার বাঁচানোর মালিক আমি, সব কিছুর মালিক আমি। বাতিজায় কয় চাচা গো, তোমার মালিক কে? ডাক দেখ, আমার মালিক আমি। আমারে খাওয়া, তোমারে খাওয়াই কে? বলে আমি। তোমারে বাঁচাই কে? বলে আমি। এরে হুজ্জাব কয় চাচা, ও চাচা শুনে নাও, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাতিজাকে ডাক দে বলে, বাতিজারে, তুমি যে কালেমা পড়েছো ছেড়ে দাও, ওই কালেমাটা তুমি ছেড়ে দাও। ওই কালেমা পড়া যাবে না, ওই কালেমার অর্থ তুমি জানো? বাতিজা কয় চাচা গো, কালেমার অর্থ কি? আমি তো জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কোনো ইলা নাই। কালেমার কি অর্থ একটু আমারে বলতে পারবানি? কয় বাদান রে, কালেমার অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ। কি বন্ধ? খাবার বন্ধ। হুজ্জাব ডাক দে কয় চাচা, যদি কালেমার অর্থ খানা বন্ধ হয় রে, আমি খানা বন্ধ করে দিলাম।
আমি এক গ্লাস পানিও পান করব না, কারণ কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, আমি জানি সব কিছুর মালিক আমার আল্লাহ। যদি এটা বন্ধ হয় আমি বন্ধ করে দিলাম, তবু জবান থেকে কালেমা ছাড়তাম না। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, ভালোবেসে লা। এ দুনিয়ার যুবকরা শুইলে নাও গো, জোরে জোরে কালিমা পড়ে আর কয় মালিক তুমি বলে দাও আমি কি করব, খানা ছেড়ে দিব নাকি তোমারে ছেড়ে দিব? আওয়াজ আছে উজ্জাব রে, যদি খানা ছেড়ে দিস খানার ব্যবস্থা রব্বে কারিম করে দিবে। ঈমান হারা যদি হয়ে যাও, জাহান্নামে একমাত্র তোমার ঠিকানা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ। উজ্জাব কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে বলেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। ও যুবক, বাতিজারে চাচায় ডাক দেখায়, বাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? বলে চাচা গো, আপনি বললেন খানা বন্ধ, আমার তো একটা সপ্তাহ গেল খানা খাই না, আমি তো এক গিলাস পানিও পান করি না, আমি শুধু ঘরের মধ্যে বইয়া বইয়া রব্বে কারিমিরে ডাকি। যখন আমার আল্লাহরে ডাকি শান্তি পায়, কলিজার মধ্যে শান্তি পায়। যখন আমি কালেমা পড়ি রে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। রে আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এই ভূখণ্ডের মালিক আমার আল্লাহ। এই কালেমা যখন পড়ি কলিজার মধ্যে আসান পায়, শান্তি পায়। চাচা গো, কালেমার অর্থ আসেনি? কয় বাবা আছে। এই কালেমার অর্থ হলো তোমার যত সম্পদ আছে, যত জমি জমা আছে, সব কিছু তোমার ত্যাগ করতে হবে। সম্পদ। বাতিজা ডাকতে বলে চাচা, কালেমার অর্থ যদি সম্পদ হারতে হয় রে, দিলাম ছেড়ে, কারণ আমি জানি সম্পদের মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। কেমন যুবক, আজকে শীতের মধ্যে একটা রাত বসতে পারিস না রে যুবক। কপালে আছে, তোদের খাতায় আছে, কপালে কষ্ট আছে। যেদিন জেলখানায় যাবি, হাসপাতালে যাবি, সেদিন বুঝবি মজাটা রে যুবক। আর জান্নাতের বাগানে বসার সুযোগ পাস না, মসজিদে যাওয়ার সুযোগ পাস না। সুযোগ একদিন আসবে, সেদিন জেলখানার ময়দান, সেদিন আসবে কোথায়? হাসপাতালের ময়দান। ওই হাসপাতালে দুকে দুকে কানবি, ইমাম সাহেবরে বলবি দোয়া করো। ও যুবক, যুবক রে, এই ময়দানে বসে আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি হাসপাতালে নিও না, জেলখানায় নিও না, কঠিন কষ্ট দিও না, করোনা ভাইরাস দিও না, মহামারী দিও না রে আল্লাহ। এমন তো হতে পারে আজকের মাহফিল কার জীবনের শেষ দরিয়া হয়ে যেতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন, ঘুমায় না রে অমন, ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন, ঘুমায় না। বাড়ি গাড়ি সুন্দর নারী, কিছুই কি তুই নিতে পারবি রে? ও তোর বাড়ি গাড়ি সুন্দর নারী, কিছুই কি তুই নিতে পারবি রে? ও তোর
শূন্যতে দিবে বিদায়, একদিন শূন্যতে দিবে বিদায়, কবর মাজারে ভাই ঘুমায় না রে রমন, ঘুমায় না আরে, নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন, কবর মাজার মন। যাদের প্রেমে কাটাইলি তোমার আপন জুড়ি রে, ও তুই যাদের মায়ায় কাটাইলি তোমার আপন জুড়ি রে, আমল সারা ওই কবরে, ও তুই আমল সারা ওই কবরে থাকবি কেমনে রে মন, ঘুমায় না রে রমন, ঘুমায় না রে, নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন, কবর মাজার মন। কিচ্ছু যাবে না রে বাবা, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আল্লাহ, কিচ্ছু নিতে পারবি না রে। এই জমিন পুরাইয়া দিবে আল্লাহ, এই জমিনের পানিগুলো পুরায় তাজ ছাই বানায় দিবে আল্লাহ, কিচ্ছু নিতে পারবি না, সব শেষ করে দিবে আল্লাহ। কেন এত জৈবনের তারুণ্যায় কত অন্যায় অপরাধ করতেছি, কত ঘোরাঘুরি করতেছি, এই দুইটা পা দিছে যদি ট্যাক্স দত্ত আল্লাহ, এ ভাই তুই আমি কেউ চলতে পারতাম না। আমার আল্লাহ রব্বে করিম যে কত দয়া করছে, এই লাইট দুইটা, এই যে আপনাদের মায় লাইট চালাইছে টাকা দেওয়া লাগবে, মাইক বানিয়েছে টাকা দেওয়া লাগবে, এ ভাই এইরকম যদি আল্লাহ ট্যাক্স দত্তের কথা বললে টাকা দেওয়া লাগবে, দেখলে টাকা দেওয়া লাগবে, খবর ছিল। আল্লাহ কত দয়ার সাগর, এরপর আল্লাহ নাফরমানি করি বান্দা। এ দুনিয়ার যুবকের আসই না লাও গো, আব্দুল উজ্জাব কি করলেন, কয় চাচা গো সম্পদ ছেড়ে দিলাম, কালেমা ছাড়ব না। ডাক দিয়ে আরো জোরে জোরে পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, জবানটা আরো জোরে জোরে চলে। চাচাই ডাক দিয়ে কয় বাতিজা রে, ও বাতিজা কালেমার অর্থ জানুনি? কই চাচা গো খানা বন্ধ দিছি, খানা বন্ধ করে সম্পদ থেকে বঞ্চিত, এটাও দিছি ছেড়ে, আরো অর্থ আছে নির বাবা। কয় অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে, এই কাপড়টা পণ্যের ভিতরে রাখা যাবে না। উজ্জাব কয় চাচা গো আমি 18 বছরের যুবক রে চাচা, এখন যদি পণ্যের কাপড়টা খুলে দিই রে চাচা, মানুষ আমারে পাগল বলবো, পাথর ছুঁড়ে মারবো, আমি পাগলিনি, পাগল হইয়া দুনিয়ার মধ্যে মানুষ আমারে কষ্ট দিবে রে চাচা। ও চাচা পণ্যের কাপড়টা নিও না। চাচাই বলে বাতিজা রে তুমি কালেমা ছেড়ে দাও, না হয় পণ্যের কাপড় ছেড়ে দাও। উজ্জাব ডাক দে বলে আমার আল্লাহ করেছি, যেহেতু এখানে প্রধান অতিথি হিসেবে আমাকে নাম রেখেছেন প্রধান বক্তা, আর প্রধান আলোচক যখন আসে এনা বেশিরভাগই নয় 10টা থেকে 11টা 12টা পর্যন্ত আলোচনা করে, এটাই স্বাভাবিক। অনেক মানুষ আপনারা খাওয়া দাওয়া করবেন, বাসায় যাবেন, তারপরে আসবেন। এই জন্য আমি শুরুতে দুঃখিত, কমিটির লোকের অনুরোধে, কমিটির লোকের ভাইয়েরা অনেক আমাকে বলছে ভাইজান আপনি শুধু আসবেন, যার প্রয়োজন হলে প্রোগ্রাম প্রয়োজন নাই, আপনি আসবেন আমাদের সাথে দেখা করবেন, আপনাকে দেখতে চাই আমরা। এই জন্য আপনাদের ভালোবাসার কাছে আমি হার মেনেছি। আমি আপনাদের মাঝে কিছুক্ষণ টানে আলোচনা করব, এর মধ্যে যারা আসতে পারবেন কিছু শুনতে পারবেন, না আসতে পারলে তো আমার কিছু করারও নাই, বলারও নাই। আর হেদায়েতের মালিক আমি মৌলবী না, কোনো পীর সাহেব, কোনো মৌলবী, কোনো আমির, কোনো মুহাদ্দিস পৃথিবীর মধ্যে এই হেদায়েতের দায়িত্ব নেন নাই। হেদায়েতের দায়িত্ব স্বয়ং আল্লাহ, হেদায়েতের দায়িত্ব নবীজিকে আল্লাহ দেন নাই। যদি হেদায়েতের দায়িত্ব নবীজিকে দিতেন তাহলে আবু জাহেলের কপালে হেদায়েত জুটতো। সুতরাং আমাদের দায়িত্ব হলো বলা হেদায়েতের মালিক কে, যারা বলেন কে,
পৃথিবীর কোন আমির, মৌলবী, মুন্সি, হাফেজ, কারি, পীর সাহেব না। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা হয়ে গেছি, কেউ হয়ে গেছি পীর সাহেব মুখী, কেউ হয়ে গেছে আমির মুখী, কেউ হয়েছি নেতামুখী, কিন্তু সবাই আমরা মুখাফেক্ষি হবো এক আল্লাহ। জোরে বলেন ঠিক কি? আমাদের মাকসুদ কে? আরো জোরে চিল্লায় বলেন কে? আমাদের ইমাম সাহেবের আল্লাহ পাক তার জামায়াতা সুন্দর আলোচনা করতেছিলেন, নামটা কি যেন? জনাব হযরত মাওলানা ইয়াকুব হোসেন সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। ইলহাম দিয়ে সুন্দর আলোচনা করতেছিলেন, আগামী দিন আগাইতে পারবেন, বাচ্চা বয়স আরো আগামী দিন আগাইতে পারবে, আল্লাহ তারও হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু সাউন্ড আনতে পারেন। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, দোয়াল সারাবাসীর সালাম খানি, বগুড়াবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।